কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের? বলেন, কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের জাতির মধ্যে? নাস্তিক তো ভুরি ভুরি তৈরি হচ্ছে। কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে? কয়জন অর্থনীতিবিদ তৈরি হয়েছে ইউনিভার্সিটিগুলোর মধ্যে? আমিও তো পড়েছি ইউনিভার্সিটি। ছেলে মেয়ে একসাথে বসে গাল গল্প করে, চীনা বাদাম খায়। কোনো কোনো সময় স্যার আর ছাত্রীর প্রেম হয়ে যায়। আমি বলছি না কিছুই হয় না, পড়াশোনা তো হয়, সিস্টেম তো অনেক সুন্দর, টাকা পয়সাও সরকারি অনেক খাচ্ছেন আপনারা। কিন্তু এখন কথা হচ্ছে, গভর্নমেন্টের যে এত টাকা পয়সা খাচ্ছেন, রেজাল্টটা কি দিচ্ছেন? কি জাতীয় উপহার দিচ্ছেন আপনারা? কোন প্রজন্ম উপহার দিচ্ছেন? এগুলো কি গভর্নমেন্ট টাকা আপনারা কি মনে করেন? এই ট্যাক্সের টাকাকে কি মনে করেন? এগুলো মানুষের আমানত, রক্ত ঘাম করা পয়সা। আপনাকে বেতন দেওয়া হচ্ছে, আপনাকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে, আপনাকে গাড়ি দেওয়া হচ্ছে, ওগুলোর দিকে তো চোখ দেন না। আমরা একটু এক্স করোলা গাড়িতে চললেই একদম নজরদারির মতো চলে আসি। গাড়ি কোত্থেকে আসলো? আমার গাড়ির দাম তো 6 লাখ টাকা না 7 লাখ টাকা, আপনার গাড়ির দাম তো 50 লাখ টাকা। আর এইগুলো আমাদেরকে মানুষ ভালোবেসে হাতিয়ে দিয়েছে। আপনাকে ভালোবেসে না দিলে আমি কি করতে পারি? আমার কিছু করার আছে? তো মূল জায়গাগুলো তো আমরা দেখি না। সব সমস্যা ইসলামকে নিয়ে চুলকানি নাকি? খালি ইসলামকে নিয়ে চুলকানি হয়? মূল জায়গায় আসেন। আমি বলেছি, চ্যালেঞ্জ করেছি, একটা মাঠের মধ্যে আপনি সমস্ত সেকুলার মহলের টিচারদেরকে একত্রিত করেন। আপনি উদ্যোগ নিয়ে করেন দেখি, করে সবার কোরআন তেলাওয়াত টেস্ট করেন। আমি চ্যালেঞ্জ করতেছি 10% কোরআন তেলাওয়াত ঠিক থাকবে না। তাদের হাতে আপনি একটা জাতি করতেছেন, তাহলে শিক্ষা তো এই অবস্থা হবেই। ব্যাংলাপ তো আপনাকে শিখাবে, আর কি শিখাবে? ইসলাম এবং জেনারেল শিক্ষা, ইসলামী শিক্ষা, এইটাকে সমন্বয় করাটা এখন সময়ের দাবি হয়ে গেছে। এই দুটাকে সমন্বয় না করতে পারলে আল্লাহর কসম এই জাতিকে বাঁচাতে পারবেন না আপনি। এখন টিকটক দেখতেছেন, সামনে কোন টক আসবে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। এখানে আপনার ঘরেও তো দেখবেন যে একটা অপদার্থ পয়দা হয়ে গেল। কত এরকম ছেলে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, সন্তানের হাতে মা খুন হলো। এই তো কয়েকদিন আগে এক পুলিশ অফিসার খুন হয়েছিল এক সন্তানের হাতে, মনে নাই আপনাদের এগুলা? তাহলে আমরাই তো আমাদের ঘরে সাপ তৈরি করতেছি। ভাববেন না যে এগুলোর ফলে শুধু সমাজে একটা প্রভাব বিস্তার হবে, আমার ঘরে কিছু হবে না, কখনো নয়। আমিও এফেক্টেড হব, আমার ঘরেও আসবে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালি দোয়া করতে পারি আমরা, আল্লাহ পাক যেন আমাদেরকে এমন যোগ্য ব্যক্তি উপহার দেন আল্লাহর পক্ষ থেকে। যেই হোক সে XYZ, হুএভার হি ইজ। আমরা কোনো দলের মানুষ না, কোনো পলিটিক্যাল পারসন না। XYZ যে হোক না কেন, আমরা চাই সৎ, যোগ্য, ইমানদার মানুষ। সৎ, যোগ্য, ইমানদার মানুষ যারা তাদের এই ক্ষমতাটাকে, এই প্রতিভাটাকে দিনের জন্য কাজে লাগাবে ইনশাআল্লাহ। এরকম মানুষ চান না আপনারা? এটা দোয়া করতে হয়, আল্লাহ যেন কবুল করেন। আমিন।